আমাদের নতুন বাড়ির ছাদ বাগান থেকে আমার শাশুড়ি মা আর ছেলে মিলে কত কিছু তুলে এনেছে দেখো। এক অনন্য অভিজ্ঞতা সম্পন্ন এই গল্পটা তাহলে তোমাদেরকেও বলে ফেলি। নতুন বাড়িতে আসার পর আমাদের জানলার ধারে চড়ুই পাখিদের আনাগোনা আর একটু একটু করে ফল ফুল সবজি চাষ করা এই আমাদের প্রধান শৌখিন কাজ হয়ে দাঁড়িয়েছে। শীতকালীন সবজি হিসাবে বেগুন লঙ্কা আর টমেটো লাগানো হয়েছে। ঠাকুমার নাতি ছাদে গিয়ে এখন সেসব সবজি পাড়ছে। ঠাকুমা বেগুন তুললেও লঙ্কাখানা রিয়ান বাবুই তুলবেন এপন করে নিয়েছেন। এ দেখো না, ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর করে সবজি তুলছে। নিজে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা এবং উপহার হিসেবে সেই গাছ থেকে ফল ফুল সবজি এসব পাওয়া, আহা, এ যে পরম সৌভাগ্যের ব্যাপার। এবার চটপট করে কমেন্টে লিখে ফেলো তো, বেগুন কার কার প্রিয়। শখ করে নিজের গাছ থেকে পেড়ে আনা এই বেগুন আর লঙ্কা এবার কি করব? না না, অসাধারণ কিছু বানাবো না, সাধারণের মধ্যেই আমরা অসাধারণত্ব খুঁজে নেব। এই যেমন বেগুন ভাজবো সামান্য নুন হলুদ আর চিনি দিয়ে। আর এই ভাজা বেগুনকে সঙ্গ দেবে কে? ওই যে গাছের কাঁচা লঙ্কা, নুন, আমার রায়গঞ্জের মায়ের হাতে বানানো ঘি আর রায়গঞ্জের বিখ্যাত তুলাই পাঞ্জি চাল। বেগুনের চেহারায় বলে দিচ্ছে তা কেমন জম্পেশ হয়েছে। এবার আমাদের রিয়ান বাবু এই 4 বছর বয়সে প্রথমবার বেগুনের স্বাদ আস্বাদন করছে। নাম্বার কেমন দিয়েছে দেখি একবার। 10-এ 10।